নমস্কার বন্ধুরা, গোল্ডেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি গোটা বিশ্বের বাঙালিরা জাঁকজমকপূর্ণ উদযাপন করেন এই দুর্গাপুজো। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে, শুভ শক্তির বিজয়। এক বছর দুর্গাপুজো শেষ মানে অপেক্ষা আরও এক বছরের। দুর্গাপুজো সমাপ্তি হতে না হতেই বাঙালিরা প্ল্যানিং শুরু করে পরের বছরের। বড় পুজো প্যান্ডেলগুলিতে বৈঠক বসে পরের বছরের থিম নিয়ে। আর এক মাস পরেই উমা আসবে বাড়িতে। জানুন, 2024 সালের মহালয়া থেকে ভাইফোঁটার দিনক্ষণ। 2024 সালের মহালয়া পড়েছে 15ই আশ্বিন, ইংরেজি 2রা অক্টোবর বুধবার। মহাপঞ্চমী পড়েছে 21শে আশ্বিন, ইংরেজি 8ই অক্টোবর মঙ্গলবার। মহাষষ্ঠী পড়েছে 22শে আশ্বিন, ইংরেজি 9ই অক্টোবর বুধবার। মহাসপ্তমী পড়েছে 23শে আশ্বিন, ইংরেজি 10ই অক্টোবর বৃহস্পতিবার। মহা অষ্টমী পড়েছে 24শে আশ্বিন, ইংরেজি 11ই অক্টোবর শুক্রবার। মহানবমী পড়েছে 25শে আশ্বিন, ইংরেজি 12ই অক্টোবর শনিবার। মহাদশমী পড়েছে 26শে আশ্বিন, ইংরেজি 13ই অক্টোবর রবিবার। 2024 সালের লক্ষ্মী পুজো পড়েছে 30শে আশ্বিন, ইংরেজি 17ই অক্টোবর বৃহস্পতিবার। 2024 সালে কালী পুজো পড়েছে 14ই কার্তিক, ইংরেজি 31শে অক্টোবর বৃহস্পতিবার। 2024 সালে ভাইফোঁটা পড়েছে 17ই কার্তিক, ইংরেজি 23রা নভেম্বর রবিবার। শাস্ত্র মতে বলা হয়, দোলায় বা পালকিতে দেবী দুর্গার গমন বা আগমন হলে তার ফল মহামারী ও দুর্ভোগের সমান। ঘটক বা ঘোড়ায় দেবীর গমন বা আগমনে ছত্রভঙ্গ, ছন্নছাড়া, ধ্বংসাত্মক ফলাফল হয়। নৌকায় দেবীর আগমন বা গমন হলে ধরা শস্য শ্যামলা হয়, বসুন্ধরা সবুজে ভরে ওঠে, যার ফল শুভ। এছাড়াও গজে বা হস্তিতে দেবীর গমন বা আগমন হলেও শস্যপূর্ণ বসুন্ধরা থাকে, ফলে ভালো ফসল উৎপাদন হয়, যার ফল শুভ। এবার দুর্গাপুজো 2024-এ দেবীর আগমন ও গমন কিসে এবং ফলাফল কি হতে পারে জেনে নিন। এই বছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র অনুসারে দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী, যাতে বিপুল প্রাণহানির আশঙ্কা থাকে। আবার 2024-এ বিজয়া দশমী রবিবার পড়ায় এই বছর দেবী ফিরে যাবেন গজ বা হাতিতে। গজ হলো দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। ভক্তদের মনের ইচ্ছা পূরণ হয় এবং ভালো ফসল উৎপাদন হয়, যার ফল শুভ। সবশেষে এটুকুই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। পুজো ভালোভাবে কাটান। নমস্কার।